নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুইয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 14ই আগস্ট 2024 বুধবার, 29শে শ্রাবণ, 1431 বঙ্গাব্দ, শুক্লপক্ষের নবমী তিথি, নক্ষত্র জ্যেষ্ঠা, যোগীন্দ্র, চন্দ্র বৃশ্চিকে গোচররত, রাহুকাল 11টা বেজে 43 থেকে বেলা 12টা বেজে 57, শুভ সময় হিসেবে সকাল 10টা বেজে 17 থেকে বেলা 11টা বেজে 35 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। আজ কাজগুলো হওয়ার কাছে গিয়ে কিন্তু আটকে যেতে পারে। বাদ বিবাদ থেকে দূরে থাকুন। হঠাৎ কোনো পুরনো লিটিগেশন সেই সময় কিন্তু মাথাচাড়া দিতে পারে। এই সময়কালে যারা নতুন কোনো ইনোভেটিভ আইডিয়াকে প্রমোট করতে চাইছেন, সাকসেস কিন্তু খুব ভালো। যারা বিদেশ বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ইতিবাচক দিন বলা যায়। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু অশান্তি, লাভ লাইফে একটু সন্দেহের অবকাশ রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, ঘাসের ওপর 2-3 মিনিট আজ পারলে একটু হাঁটুন। চলে আসি পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে ওভারঅল একটা ইতিবাচক দিন বলা যেতে পারে। মেন্টাল রিফ্রেশমেন্ট থাকছে। বাড়িতে অতিথির আগমন তথা গেট টুগেদারের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে পারেন। আর্থিক জায়গায় ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক সূত্রকে ব্যবহার করে আয় করার সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে আরও সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। হেলথ আজ অনেকটাই বেটারের দিকে যাচ্ছে, তবে আরও বেশি নিজের প্রতি যত্নশীল হতে হবে। নিজের কাগজপত্র, দরকারি জিনিস একটু সামলে বুঝে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি মিথুন। কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন, সময়টা ইতিবাচক বলা যায়। আর্থিক জায়গায় পুরনো কোনো টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। ফাটকা ইনকামের যোগও প্রবল। এই সময়কালে ব্যাক পেন, ডিহাইড্রেশন বা মুখমণ্ডল জনিত কোনো সমস্যা, দাঁতের ব্যথা, এগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে হঠাৎ করে। এই সময়কালে কোনো বড় ডিল করলে চোখ কান খোলা রাখবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু অশান্তির পরিবেশ দেখা যাচ্ছে। লাভ লাইফ অনেকটা স্টেবল। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে একটা কিন্তু প্রবলেম ফেস করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, ওম গং গণপতায় নমো মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কর্কট। এই সময়কালে সন্তানকে কেন্দ্র করে কিছু সুখস্মৃতি আপনি জমা করতে সক্ষম হচ্ছেন। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। আর্থিক জায়গা ওভারঅল স্টেবল। পুরনো আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা যেমন থাকছে, তেমনি বড় কোনো লাভ শেয়ার মার্কেট থেকেও কিন্তু হঠাৎ করে ভালো লাভের একটা সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গায় লেনদেন আজ বাড়ছে। বিজনেস যারা করছেন তাদের জন্য দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন এবং অবশ্যই হনুমানজির টেম্পল যদি পারেন আজ ভিজিট করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে আজ কিন্তু মানসিক একটা অস্থিরতা থাকছে। কোনো বিষয়কে নিয়ে ভেতর একটা চাপ কিন্তু ফেস করছেন। চেষ্টা করুন সেটাকে কাটিয়ে উঠতে যতটা সম্ভব, প্রিয় মানুষের সাথে কথা বলে। দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় টুকিটাকি মতপার্থক্য থাকছে। লাভ লাইফ স্টেবল। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা। বাড়ির রিনোভেশন, নতুন কোনো কিছুর স্টার্ট আপ যদি করতে চাইছেন এই সময় এগোতে পারেন এবং সেটা হবেও। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে লাল গোলাপ নিবেদন করুন। রাশি কন্যা। ভাগ্যের ফেভার পাচ্ছেন। বিজনেসের এক্সপ্যানশন এই সময় পসিবল। কাজের চাপ উত্তরোত্তর বাড়বে। সেটাকে প্রায়োরিটি বেসিসে যেটা আগে শেষ করতে হবে সেটা শেষ করুন। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো পূর্বের তুলনায়। লাভ লাইফও আজ কিন্তু স্টেবল বা বলা যায় সম্পর্ক নাম পেতে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় পরিচিতির সার্কেল উত্তরোত্তর বাড়ছে। সামাজিক কোনো ক্রিয়াকলাপে সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের পুরনো কোনো ইচ্ছার পূর্তি হওয়ার পথে।
হঠাৎ করে আর্থিক জায়গায় একটা বুম লক্ষ্য করা যাচ্ছে, বন্ধু বান্ধবদের সহায়তা পাচ্ছেন এবং কোয়ালিটি টাইম কাটানোরও সুযোগ থাকছে। নতুন কোনো কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। একাধিক কাজের চাপ এই সময় কিন্তু মাথায় থাকবে। কি করব না এই দোদুল্যমান অবস্থায় না থেকে প্রায়োরিটি বেসিসে যেগুলো আপনাকে আগে করতে হবে সেগুলো চেষ্টা করুন। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের একটা সম্ভাবনা থাকছে। জার্নি হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। নতুন ইনোভেটিভ আইডিয়ার বিস্তার এই সময় ঘটাতে পারলে কর্মক্ষেত্রে বিশেষ অগ্রগতি। দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। লাভ লাইফও স্টেবল। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সময় কাটাতে পারলে, তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারলে আরও বেশি সমৃদ্ধি কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। নিজের চিন্তা শক্তির বিকাশ ঘটিয়ে প্রপার ওয়েতে কাজ করবার চেষ্টা করুন। প্রায়োরিটি যেগুলোকে মনে করছেন সেগুলোকে আগে শেষ করুন। কাউরির ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে নিজে যদি ছেঁড়া হাত পা হন তাহলে কিন্তু সেখান থেকে প্রবলেম আসতে পারে। এই সময়কালে নিজের গুরুত্বপূর্ণ জিনিস একটু বুঝে রাখতে হবে। কাউকে উপযাচক হয়ে পরামর্শ বা টাকা পয়সার ধার একদম না। এই সময়কালে যদি আপনি অনসাইট যাওয়ার ক্ষেত্রে কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটা কাটার পথে, এবং যদি অনসাইটে কোনো বিজনেসের সাথে আপনি যুক্ত হন এই সময়, সেটাও কিন্তু আপনার জন্য লাভজনক। ফেভারেবল কালার আপনার ক্ষেত্রে হলুদ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু এবং কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। পরের রাশি মকর। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার অপরচুনিটি যেমন থাকছে, তেমনি যদি পুরনো কোম্পানিতেই আপনি থেকে যেতে চান সেখানেও কিন্তু ভালো কিছু স্যালারি হাইকের সম্ভাবনা থাকছে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা, বন্ধুবান্ধব তথা কালিগদের সহযোগিতায় বড় কোনো কাজকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্যাপাবিলিটি শো করছেন এবং সাকসেসফুলি কোনো প্রজেক্টকে কিন্তু হ্যান্ডেল করতে সক্ষম হচ্ছেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কথাবার্তা বলার ক্ষেত্রে মাধুর্যতা আনা দরকার রয়েছে। হেলথের প্রতি যত্নশীল হন। ব্যাক পেন, জয়েন্ট পেন এই সময় একটু বাড়তে পারে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, নাহলে কিন্তু ফ্রড হওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট একাধিক জার্নি আজ ইন্ডিকেট করছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। কর্মক্ষেত্রে অবস্টাকলগুলো আজ কিন্তু অনেকটাই মিনিমাইজ হচ্ছে। প্রপার কিছু ওয়ে আউট পাচ্ছেন যেখান থেকে নিজের আপগ্রেডেশনস সেরে ফেলা যায়। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। যারা জবের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বড় কোনো প্রজেক্ট হাতে আসতে পারে। এর পাশাপাশি হঠাৎ করে অনসাইট যাওয়ারও একটা সুযোগ কিন্তু পেতে পারেন। ট্রান্সফার বা প্রমোশনও এই সময় হতে পারে। এই সময়কালে কিন্তু নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। জল বেশি পরিমাণে খান। রাস্তাঘাট পেরাপড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। চলে আসছে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে ওভারঅল একটা কিন্তু আবার গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নিজের পরিশ্রমের মাত্রা বাড়াতে পারলে কিন্তু সাকসেস থাকছে। আর্থিক জায়গায় লেনদেন একটু বুঝে করতে হবে। বড় কোনো ইনভেস্টমেন্টের আগে সেই ডিল সম্পর্কে খুব শিওর হয়ে তবেই কিন্তু এগোবেন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। হেলথ ইস্যু আবার কিন্তু মাথাচাড়া দিতে পারে, তাই নিজের যত্ন নিন। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কথা কাটাকাটি বাড়তে পারে। চেষ্টা করুন শুরুতেই সেটাকে মিটিয়ে নিতে। ওভার স্মার্ট হয়ে কোনো কিছু হারানোর থেকে আপনার যে ত্রুটিগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তবেই কিন্তু সিচুয়েশন থেকে কোপ আপ করার জায়গা থাকছে। এই সময়কালে কিন্তু আপনার ওয়েল উইশার যারা আছে তাদের সাথে কথা বলে প্রপার লাইফস্টাইল কি হওয়া উচিত, যেটা আপনার সর্বোচ্চ অগ্রগতিকে দর্শাবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ভেবে দেখার জায়গা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি,
গণেশের উদ্দেশ্যে হলুদ কলা এবং লাড্ডু প্রসাদ হিসেবে আজ অবশ্যই নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।